মুক্ত রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় শহীদ মঞ্জু স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গেলে বিএনপি আবারও হাওয়া ভবনের মতো নতুন ভবন তৈরি করে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে। দেশের সাধারণ মানুষ তা কখনোই হতে দেবে না। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কালো টাকা দিয়ে ক্ষমতায় এসেছিল, দেশকে পৃথিবীর সামনে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি মসজিদে আগুন দেয়া এবং কোরআন শরীফ পোড়ানোর মতো ঘটনাও ঘটিয়েছে। নারায়ণগঞ্জ সফরে প্রধানমন্ত্রী হরিপুরে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। এছাড়াও ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকে এই ২৫০০ এক সময় একেবারে অবহেলিত ছিল। শুধু ২৫০০ কেন, প্রত্যেকটা উপজেলা আপনারা দেখবেন প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। কিছু কাজ চলমান, বাকি কাজ সমাপ্ত করবার আপনাদের কাছে আবারও আমরা নৌকা ২০২১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে করতে পারি। বাংলাদেশের উন্নয়নের কাজ যেন অব্যাহত থাকে, তার জন্য আগামী নির্বাচনে নৌকায় আপনাদের কাছে ভোট চাই। ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজ দ্রুত শেষ আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। হামলায় নিহত আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা এ আহ্বান জানান। শনিবার সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, গ্রেনেড হামলার বিচার কাজ দ্রুত শেষ করার মাধ্যমেই এই ঘটনায় জড়িত এবং মূল পরিকল্পনাকারীদের বের করা হবে। এ সময় আইভি রহমানের স্বজনরা অতি দ্রুত এই হামলার সুষ্ঠু বিচার এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। ঘটনার ৩ দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। যে তৎকালীন সেই হাওয়া ভবন থেকেই এই গ্রেনেড হামলার নির্দেশ এসেছিল, নির্দেশ দেওয়া হয়েছে এবং কিভাবে জজমিয়া নাটক সাজিয়ে এই হত্যাকাণ্ডটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। আজকে সেগুলিকে সঠিক পথে আনা হয়েছে এবং আমি মনে করি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। বেশ সময় লাগবে মনে হচ্ছে, সেই জন্য একটু তো হতাশ হবই। তবে একটা কথা আমার বিশ্বাস আছে, যেহেতু যত দেরি হোক বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এই আওয়ামী লীগই সরকারই এই ২১শে আগস্টের সুষ্ঠু বিচার একদিন না একদিন করবেই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে প্রেস ক্লাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, মাহমুদুর রহমান ও মানবাধিকার কর্মী আদিলুর রহমানের মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত বুদ্ধিজীবী সমাবেশে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক না দিয়ে একদলীয় নির্বাচন করে ক্ষমতায় গেলে জনগণ তা মেনে নেবে না। তাই দেশে অস্থিরতা সৃষ্টি না করে অবিলম্বে সংসদে বিল এনে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান সাবেক এই মন্ত্রী। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকারের দুর্নীতির সংবাদ প্রকাশ করলেই সংবাদপত্র এবং বেসরকারি টেলিভিশন বন্ধ করা হচ্ছে। সরকার আবারও বাকশাল কায়েম করার জন্যই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল ২ নেত্রীর সাথে কথা বলেছেন এবং ২ জনের সাথে তিনি একই কথা বলেছেন যে আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য একজন নির্বাচন হতে হবে, তার জন্য আপনারা আলাপ আলোচনা করে সেটার সমাধান করেন। ইতিপূর্বে জাতিসংঘের মহাসচিব বান কি মুন তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলকে একটি এখানে দল পাঠিয়েছিলেন, তারাও একই কথা বলেছে, আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে যে ঐক্যমত হবে তার ভিত্তিতে সংসদে বিল তোলা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, একতরফা বিল উত্থাপন করা হবে না। শনিবার কুষ্টিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিরোধী দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে যে ঐক্যমত্য যেটুকু হবে তার ভিত্তিতে যদি কোনো বিল উত্থাপন করার প্রয়োজন হয়ে থাকে তাহলে বিল উত্থাপন হবে। একতরফা বিল উত্থাপন করে বেগম খালেদা জিয়াকে কোনো রাজনৈতিক চক্রান্ত করার সুযোগ আমরা দিব। আশা করব যে বিরোধী দলের নেতা সংলাপে যাওয়ার এই সিদ্ধান্ত বা বান কি মুনের কাছে দেওয়া অঙ্গীকার তিনি রক্ষা করবেন। বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য এবং সশস্ত্র জামাতিদের এবং তেতুল হুজুরের অরাজনৈতিক অসাংবিধানিক রাজনীতির যে নাশকতামূলক কাজ হচ্ছে সেই নাশকতামূলক কাজের সমর্থন না করে উনি সংলাপের জন্য প্রস্তুত হবেন। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মেয়ে ঐশী। এদিকে 10 দিন আবেদনের প্রেক্ষিতে ঐশীর কথিত বন্ধু রনিকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে এই জবানবন্দি দেয় ঐশী। শনিবার দুপুর 12টার দিকে ঐশী সহ 3 জনকে রিমান্ড শেষে ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয়। পল্টন থানা পুলিশ গত 18 আগস্ট ঐশী সহ 3 জনকে 5 দিনের রিমান্ডে নেয়। গত 16 আগস্ট চামেলিবাগের বাসা থেকে স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ঐশী নিখোঁজ ছিল। পরে পল্টন থানায় আত্মসমর্পণ করে সে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়ে ঐশী ও কাজের মেয়ে সুমি সহ 3 জনকে রিমান্ডে নেয় পুলিশ। 71 বুদ্ধিজীবী হত্যার প্রধান আসামি চৌধুরী মঈনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানো অথবা যুক্তরাজ্যেই তার বিচারের দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। 71 ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এই স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনটির যুক্তরাজ্য শাখার সভাপতি বিবি চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা এবং শহীদ মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির এ সময় উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয় 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যার অপারেশন ইনচার্জ ছিলেন চৌধুরী মঈনুদ্দিন। পরে তিনি 1972 সালে পরিচয় গোপন করে পালিয়ে ব্রিটেনে আসেন। স্মারকলিপিতে 1995 সালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল 4 প্রচারিত তথ্যচিত্রে মঈনুদ্দিন সহ ব্রিটেনে বসবাসরত আরও 2 জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণেরও উল্লেখ করা হয়। সিরিয়া প্রসঙ্গ। সামরিক হস্তক্ষেপের কথা মাথায় রেখে সিরিয়ার পথে ভূমধ্যসাগরে তরী পাঠাচ্ছে যুক্তরাজ্য। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি সিরিয়ায় দামেস্কের কাছে সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্রের হামলায় প্রায় 1400 মানুষের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিল পেন্টাগন। প্রতিরক্ষামন্ত্রী হেগেল জানিয়েছেন, ভূমধ্যসাগরে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে। শুক্রবার সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর মন্তব্যের পরই মার্কিন রণতরীকে ভূমধ্যসাগরে রওনা হবার নির্দেশ দেয় পেন্টাগন। এদিকে সিরিয়ার রাসায়নিক হামলার টুকরো টুকরো ছবি প্রকাশ করে যাচ্ছে বিদ্রোহীরা। আন্দ্রে রাসেলের ঝড়ে সাকিবের বার্বাডোসকে 7 উইকেটে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছে জামাইকা। 9 বল হাতে রেখেই বার্বাডোসের তোলা 148 রান পেরিয়ে যায় জামাইকা। ব্যাট করতে নামা সাকিব বল হাতেও সুবিধা করতে পারেননি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বার্বাডোস, তবে হাল ধরেন রেইফার আর শোয়েব মালিক। এই 2 ব্যাটসম্যানের 102 রানের জুটির পর মেহমুদের ফিনিশিংয়ে প্রায় 150 পুঁজি পায় বার্বাডোস। জবাব দিতে নেমে 3 রান করেই ফিরে যান গেইল, তবে সাঙ্গাকারার 50 সমস্যায় পড়তে দেয়নি জামাইকানদের। শেষ দিকে বল আর রানের ব্যবধান বাড়লেও তা কমাতে একদমই সময় নেননি রাসেল। 6 বলে হাঁকান 1-4, 4-6। তাতেই নিশ্চিত গায়ানার সাথে জামাইকার রোববারের ফাইনাল। সংবাদ শেষ করব সুন্দরবনের খবর দিয়ে। প্রাকৃতিক দুর্যোগ আইলার পর দূর দূরান্ত থেকে আসা বকের অস্থায়ী আবাস হয়ে উঠছে এই বনের কেওড়া গাছ। এলাকাবাসীও ভালোবেসে মায়াবী এই পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করছেন। মাহিতের তোলা ছবিতে সুন্দরবনের পাতাখালি চরের ধলি বকের গল্প রিয়াজ সেজানের কাছে। সুন্দরবনের কোল ঘেঁষে জেগে ওঠা পাতাখালি চর। 2009 সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলার পর অনেকের মতোই বিপন্ন হয়েছিল জানা অজানা হাজারো পশু পাখি। তবে প্রকৃতির নিয়মে সব ক্ষতি পুষিয়ে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে পাতাখালির ধলিবকের কলোনি। দীর্ঘ 4 বছর এখানকার মানুষের সাথে এই ধলিবকদের যেন পরম এক আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। দিনভর তাদের পদাচারণা আর কোলাহলে
প্রাণবন্ত থাকে এই এলাকা। এখানে জাল দিয়ে হোক মানে ডিউটি করে হোক, যেভাবে রাত দিন পরিশ্রম করে আমরা এগুলো মেরামত করতেছি, এটা সৌন্দর্য ধরে রাখেছি। ঘরের মায়াবী শিশুর মতোই এই পাখিদের রক্ষায় একাত্তা গ্রামবাসী। অসৎ উদ্দেশ্যে আসা শিকারীদের বিরুদ্ধে তাদের অবস্থানটাও দৃঢ়। বিভিন্ন জায়গাতে মানুষ লোকজন আসে, এলাকার আসিয়ে তাড়াহুড়ো করে, ধরবো মারবো, সেটা আমরা খুব চেক দেই রাত্রি দিনই। মানে আমার কাছে ছেলিবিলি দিয়ে আমরা সেনা মানুষ দিয়ে সবসময় আমরা চকিতে থাকি। শীত মৌসুমে এসব বকের সাথে বহু দূর থেকে ছুটে আসে পরিযায়ী পাখিরাও। প্রতিটি প্রাণী চায় নিরাপদ আশ্রয়, সেরকম একটি আশ্রয় এই বকের কলোনি। এলাকাবাসীর কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই, বরং ভালোবেসে আগলে রেখেছে দিনের পর দিন। দেশের সকল মানুষ যদি এভাবেই প্রাণীকুলকে ভালোবাসে, তাহলে সহাবস্থানে বসবাস করতে পারে সকল প্রাণী। রিয়াজ সেজান, ৭১, পাতাখালী, সুন্দরবন। এই ছিল